ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দফায় দফায় সংঘর্ষের পর শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশনা দেন সিন্ডিকেট সভা। এর আগে কয়েক দফায় সংঘর্ষ হয়, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোড়া হয় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে। এর আগে গায়েবানা জানাজা আদায় করে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতক্ষণ চাইবে তারা ততক্ষণ ক্যাম্পাসে থাকবে। শাকিবুর রহমানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা। টিএসসি, ভিসি চত্বর সহ বেশিরভাগ এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে। বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন টিএসসি রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। একটি গ্রুপ, একটি চক্র, তারা ভিন্নভাবে তারা অর্থ বিনিয়োগ করে, পানি সাপ্লাই দিয়ে, তারা সেখানে আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা সাপ্লাই করে তারা এই আন্দোলনটাকে তারা ভিন্ন দিকে ধাবিত করার জোর অপচেষ্টা চালাচ্ছে। নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজায় অংশ নেয় আন্দোলনকারীরা। সন্ধ্যা ৬টায় হল ছাড়তে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পর টিএসসি ও রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় তাদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। আহত হন এক সাংবাদিক। পুলিশ একেবারেই সংবাদকর্মীদের মাঝখানে গ্রেনেড মারছে এবং আমার গায়ে লাগছে গ্রেনেডটা, আপনি দেখতে পাচ্ছেন। আমাদের কথা হলো, যদি ভিসি প্রক্টর যদি বের করতে চাই, ভিসি প্রক্টরকে আসতে হবে, ভিসি প্রক্টরের সাথে আমরা দেখব। এখানে কেন আইসা আমরা প্রতিবাদ করতে পারতেছি না? আমরা এর জবাব চাই। আমাদের হলগুলো ভ্যাকেন্ট করা হবে, এটা তো কোনোদিন হতে পারে না। বঙ্গবন্ধু নিজেও বলেছেন, লড়াই করো, লড়াই ছেড়ে মাঠ ছেড়ে যেও না। তাহলে আমরা তো ওনার আদর্শই ফলো করছি, আমরা মাঠ ছেড়ে যাব না। আমাদের এই যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য অনেকগুলো টুল ব্যবহার করা হয়েছে। প্রথমে মামলা দেওয়া হয়েছে, পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত হয়েছে, তারপরে আমরা ছাত্রলীগ দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। এই যে প্রত্যেকটা এক একটা টোল আন্দোলনটাকে দমন করার জন্য। এমন পরিস্থিতি এড়াতে জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৪ দফা সুপারিশের বিজ্ঞপ্তিতে বিদ্যমান কোটা সংস্কারের যৌক্তিক সমাধানে সরকারের কাছে আহ্বানও জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের সমালোচনা করে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ নিহত ছাত্রদের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে তারা বলেন, জোরপূর্বক ছাত্রদের বিতাড়িত করার ফল শুভ হবে না। নিপীড়ন নির্যাতন চলছে, শিক্ষক হিসাবে কারো পক্ষে নেওয়া সম্ভব না। বিভৎস অবস্থার বিরুদ্ধে মানুষ যে দাঁড়াতে পারে, এটাই আসলে মুক্তিযুদ্ধের চেতনা, এটাই হচ্ছে 1971 সালের চেতনা। অন্যদিকে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে শাহবাগে গায়েবানা জানাজায় অংশ নেয় ছাত্রলীগ। এর আগে স্যার এফ রহমান হলে ভাঙচুর চালানো হয়, লন্ডভন্ড করে দেয়া হয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের রুম। প্রভোস্ট দাবি করেন, শিক্ষার্থীদের মাঝে বহিরাগতরা ঢুকে এই কাজ করতে পারে। যেহেতু একটা মবের মধ্যে এসেছে, অনেকরে আমি চিনি না। 5 মাসে যত ছাত্রের সাথে আমার পরিচয় হয়েছে, আমার কিছু ছাত্র মনে হয়েছে তারা আমার হলের স্টুডেন্ট না, হতে পারে তারা অন্য হলের স্টুডেন্ট অথবা বাইরের স্টুডেন্ট। তো যারা অন্য হলের বা বাইরের, তাদেরকে আমরা, যেহেতু আমার হলের না, তা আমি ধরে নিতে পারি তারা বহিরাগত। হল পরিদর্শনের পর সিদ্ধান্ত অনুযায়ী সিলগালা থাকবে সব হল, বন্ধ থাকবে পানি, গ্যাস ও বিদ্যুৎ লাইন। শাকিবুর রহমান, RTV, ঢাকা।